সে আপনাকে ছেড়েই দেয় না, আবার আপন করেও নেয় না। সে চলেও যায় না, আবার স্থায়ীও হয় না। কখনো একটা মেসেজ, আবার হঠাৎ নীরবতা। কখনো আপনি খুব খাস, বিশেষ, আবার কখনো সে এমনভাবে গায়েব হয়ে যায় যেন আপনার কোনো অস্তিত্বই ছিল না। আপনি নিজেকে প্রশ্ন করেন, যদি তার কিছু যাই না আসে, তবে সে আটকে আছে কেন? আর যদি কিছু যায় আসে, তবে সে পরিষ্কার করে বলছে না কেন? এই জায়গাটিতেই বেশিরভাগ নারী ভেঙে পড়েন, কারণ তাদের উত্তর চাই, ক্লোজার চাই, স্বচ্ছতা চাই। কিন্তু দুনিয়া উত্তর দেয় না, দুনিয়া প্রতিক্রিয়া গ্রহণ করে। আর যখনই আপনি প্রশ্ন করেন, যখনই আপনি কৈফিয়ত চান, যখনই আপনি আপনার ভয়কে শব্দ দেন, তখনই আপনি আপনার ক্ষমতা অন্য কারো হাতে তুলে দেন। মনে রাখবেন, যার মনে সত্যিই আপনাকে হারানোর ভয় আছে, সে আপনাকে কনফিউশনে রাখবে না। কনফিউশন একটি টেকনিক, একটি কন্ট্রোল মেকানিজম। আধুনিক সম্পর্কের ক্ষেত্রে অনেক পুরুষ সাথে রাখে না, তারা অপশন রাখে। আপনাকে পুরোপুরি ছেড়ে দেওয়া হয় না, কারণ আপনার থাকাটা কোনো না কোনো দিন কাজে লাগতে পারে। আবার আপনাকে আপন করে নেওয়া হয় না, কারণ প্রতিশ্রুতি বা কমিটমেন্ট দায়িত্ব দাবি করে। তাই তারা মাঝখানে ঝুলিয়ে রাখে। আর সবচেয়ে বিপজ্জনক বিষয় কি জানেন? আপনি নিজেকে প্রমাণ করতে শুরু করেন। আপনি বেশি যত্নশীল হতে চান, বেশি মানিয়ে নিতে শুরু করেন, বেশি অপেক্ষা করতে শুরু করেন। আপনি ভাবেন, আমি যদি শান্ত থাকি, আমি যদি বেশি কিছু না চাই, আমি যদি রিয়্যাক্ট না করি, হয়তো সে আমাকে বেছে নেবে। এখানেই আপনি হেরে যান, কারণ আপনি নিজের সাথে লড়ছেন, আর সামনের জন শুধু দেখছে। স্টোয়িক দর্শন বলে, যা আপনার নিয়ন্ত্রণে নেই, তার পেছনে নিজের আত্মা খরচ করবেন না। কিন্তু এই কথা বইয়ে পড়া সহজ। রাত 2টোর সময় যখন বুকটা ভারী হয়ে থাকে, তখন নীরবতা পালন করা সবচেয়ে কঠিন। আপনি কথা বলতে চান, শুধু সেই শূন্যতা পূরণ করার জন্য। কিন্তু প্রতিবার যখন আপনি কথা বলেন, প্রতিবার যখন আপনি কেন জিজ্ঞেস করেন, আপনি সামনের জনকে এটাই শেখান যে আপনার শান্তি তার উত্তরের ওপর টিকে আছে। আর যে পুরুষ আপনার শান্তি নিয়ন্ত্রণ করতে পারে, সে আপনাকে কখনো সমান চোখে দেখবে না। এই মনস্তত্ত্বকে বুঝুন। যে পুরুষ জানে যে আপনি রিয়্যাক্ট করবেন, সে আপনাকে টেস্ট করবে, কিছুটা দূরত্ব তৈরি করবে, এবং দেখবে আপনি কি করেন। আপনি মেসেজ করবেন, কল করবেন, প্রশ্ন করবেন। আপনার প্রতিটি রিয়াকশন তার জন্য ডেটা, আর আপনার প্রতিটি নীরবতা আপনার জন্য শক্তি হতে পারে। কিন্তু এই নীরবতা ভয় থেকে আসা উচিত নয়, এই নীরবতা আসা উচিত আত্মনিয়ন্ত্রণ থেকে। নীরবতা সেটা নয় যখন আপনি ভেতরে ভেতরে ভেঙে চুরমার হচ্ছেন। নীরবতা সেটা যখন আপনি জানেন যে কথা বললে আপনি ছোট হয়ে যাবেন। আজকের দুনিয়ায় সবচেয়ে দুর্লভ জিনিস হলো সেলফ কন্ট্রোল। মানুষ নিজের রাগের ওপর নিয়ন্ত্রণ পায় না, ভয়ের ওপর নয়, মায়ার ওপর নয়। আর যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে অন্য কারো দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যায়। আপনার কষ্ট ভুল নয়, আপনার অস্থিরতা বোঝা যায়। কিন্তু প্রশ্ন এটা নয় যে সে কি করছে, প্রশ্ন হলো আপনি নিজের সাথে কি করছেন। প্রতিটি অবহেলার পর কি আপনি নিজের দাম কমিয়ে ফেলছেন? প্রতিটি মিক্সড সিগন্যালের পর কি আপনি নিজেকে মানিয়ে নেবার নতুন উপায় খুঁজছেন? স্টোয়িক পথ কঠিন মনে হতে পারে, কিন্তু তা আপনাকে স্বাধীন করে। সে বলে, যদি কেউ আপনাকে অর্ধেক বা আধা করে রাখে, তবে আপনি পুরোপুরি সরে যান। কারণ অর্ধেক হয়ে থাকা সবচেয়ে অপমানজনক পরিস্থিতি। না আপনাকে ছাড়া হয়েছে, না আপন করা হয়েছে, শুধু ব্যবহার করা হয়েছে। আর মনে রাখবেন, যেদিন আপনি রিয়্যাক্ট করা বন্ধ করে দেন, সেদিনই খেলা বদলে যায়। কিন্তু সেই নীরবতা পর্যন্ত পৌঁছনোর আগে নিজের মনের সাথে একটা দীর্ঘ লড়াই লড়তে হয়। আর সেই লড়াই আজ রাত থেকেই শুরু হচ্ছে, নিজের মনের সাথে। কারণ আসল শত্রু সেই মানুষটি নয় যে আপনাকে বিভ্রান্তিতে রেখেছে। আসল শত্রু হলো আপনার ভেতরের সেই আওয়াজটি, যা বলছে, একবার জিজ্ঞেস করেই নিই না, একটা মেসেজ করেই দেখি, সব পরিষ্কার করে নিই। একজন স্টোয়িক নারী এই আওয়াজটিকে চেনে, এবং সেই মুহূর্তেই নিজেকে থামিয়ে দেয়। সে জানে সব প্রশ্ন সম্মান নিয়ে করা হয় না, কিছু প্রশ্ন করা হয় বাধ্য হয়ে, আর বাধ্য হওয়া কখনো আকর্ষণীয় নয়। যখন আপনি বারবার উত্তর চান, আপনি সামনের জনকে এটাই বুঝিয়ে দেন যে আপনার স্থিরতা তার প্রতিক্রিয়ার উপর নির্ভরশীল। এটি সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি, কারণ মানুষ তাকেই হালকাভাবে নেয় যে নিজেকে হালকা প্রমাণ করে। মিক্সড সিগন্যাল এজন্যই কষ্ট দেয়, কারণ তারা আপনাকে আশা এবং অপমান দুটোই একসাথে দেয়। একদিন সে কাছে আসে, আপনার মন খুলে যায়, আপনি আবার বিশ্বাস করেন। পরের দিন সে কোনো কারণ ছাড়াই, কোনো ব্যাখ্যা ছাড়াই দূরে চলে যায়। আর আপনি নিজেকে বলেন, হয়তো আমি বেশি ভাবছি, হয়তো সে ব্যস্ত, হয়তো সব ঠিক আছে। না, সব ঠিক নেই। আপনি শুধু সত্যিটা দেখতে ভয় পাচ্ছেন।
স্টোইক চিন্তাধারায় প্রথম ডিসিপ্লিন হল বাহানা বা গল্প তৈরি না করে সত্যকে পরিষ্কারভাবে দেখা। যদি কেউ আপনাকে চায় তবে সে তা অনুভব করাবে। যদি কেউ আপনাকে কনফিউজ করে তবে হয় সে নিজে পরিষ্কার নয়, অথবা সে ইচ্ছাকৃতভাবে পরিষ্কার হতে চায় না। আর যে মানুষটি জেনে বুঝে আপনাকে বিভ্রান্তিতে রাখে সে আপনাকে কখনো শান্তি দেবে না। এখানে একটা তেতো সত্যি আছে। অনেক মানুষ আপনাকে পছন্দ করে না, তারা শুধু আপনার কাছ থেকে পাওয়া মনোযোগটা পছন্দ করে। আপনার অপেক্ষা, আপনার সহজলভ্যতা, আপনার ইমোশনাল ইনভেস্টমেন্ট, যতক্ষণ আপনি এগুলো দিতে থাকবেন তারা সেগুলো নিতে থাকবে, কিন্তু বিনিময়ে কিছুই দেবে না। এটাই কারণ যে একজন স্টোইক নারী নিজের আবেগ তড়িহড়ি বিলিয়ে দেয় না। সে পর্যবেক্ষণ করে, সে দেখে সামনের জন কনসিস্টেন্ট কিনা। ধারাবাহিকতা কথায় থাকে না, কাজে থাকে। যে পুরুষটি আজ আপনার প্রয়োজনীয়তা বোঝে আর কাল গায়েব হয়ে যায়, সে বিশ্বাসের যোগ্য নয়। আর বিশ্বাস আবেগ দিয়ে হয় না, বিশ্বাস অর্জন করতে হয় আচরণ দিয়ে। এখন প্রশ্ন এটা নয় যে আপনার কি করা উচিত, প্রশ্ন হলো আপনি কি করা বন্ধ করবেন। আপনি কি তৎক্ষণাৎ রিপ্লাই দেওয়া বন্ধ করতে পারেন? আপনি কি অন্যের প্রতিটি মুড সুইংয়ের বোঝা বয়ে বেড়ানো বন্ধ করতে পারেন? আপনি কি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য বানানো গল্পগুলো বলা ছাড়তে পারেন? স্টোইক পথ আরামদায়ক নয়, কিন্তু এটি আপনাকে সোজা হয়ে দাঁড়াতে শেখায়। সে বলে, যদি কেউ আপনাকে অর্ধেক অনুভব করায় তবে আপনি শটান হয়ে দাঁড়িয়ে থাকুন। আপনি চিৎকার করবেন না, আপনি বোঝাতে যাবেন না, আপনি কোনো ব্যাখ্যা দেবেন না, শুধু শান্ত থাকুন। আর এই শান্তি কোনো কৌশল হওয়া উচিত নয়, এটি হওয়া উচিত আত্মসম্মানের ফল। কারণ যখন আপনি সত্যিই শান্ত হন তখন সামনের জন অস্থির হতে শুরু করে। সে আপনার অনুপস্থিতি অনুভব করে, আপনার রিয়াকশন নয়। মনে রাখবেন, মানুষ রিয়াকশনে অভ্যস্ত হয়ে যায়, কিন্তু অনুপস্থিতি থেকে প্রশ্ন জন্ম নেয়। আর প্রশ্ন সবসময় শক্তিশালী পক্ষ থেকে আসে না, অনেক সময় দুর্বল পক্ষ থেকেও আসে। সে ভাবে, সে হঠাৎ চুপ হয়ে গেল কেন? সে এখন আর লড়াই করছে না কেন? সে এখন আর ব্যাখ্যা দিচ্ছে না কেন? এখান থেকেই পাওয়ার শিফট হয়। কিন্তু এই পাওয়ার বা ক্ষমতা প্রতিশোধ নেওয়ার জন্য নয়, নিজেকে বাঁচানোর জন্য। কারণ একজন স্টোইক নারী সব লড়াই লড়ে না, সে শুধু সেই লড়াইটুকুই লড়ে যা তার আত্মাকে আঘাত করবে না। আর কিছু সম্পর্ক আপনার কাছে আপনার আত্মাই চেয়ে বসে, আজ হোক বা কাল, ধীরে ধীরে তা আপনাকে গ্রাস করে। তাই নীরবতা বেছে নেওয়া মানে কাপুরুষতা নয়, নীরবতা বেছে নেওয়া মানে বুদ্ধিমত্তা। পরের কথাটি আরও বেশি অস্বস্তিকর হবে। কখনো কখনো যে মানুষটির কাছ থেকে আপনি উত্তর চান সে উত্তর দেওয়ার যোগ্যই হয় না। আর এই উপলব্ধিই আপনাকে পরবর্তী নীরবতা পর্যন্ত নিয়ে যাবে। কারণ প্রতিটি মানুষ আপনার প্রশ্নের যোগ্য নয়, এবং প্রতিটি সম্পর্কের সত্যি সহ্য করার ক্ষমতা থাকে না। আপনি ভাবেন সে যদি সৎ হতো তবে সব পরিষ্কার করে বলতো, কিন্তু স্টোইক দর্শন বলে সততাও একটি দক্ষতা যা সবাই শেখে না। কিছু পুরুষ নিজের কাছেই পরিষ্কার নয়, তারা তাদের ভয়, ইগো এবং অপশনগুলোর মধ্যে জড়িয়ে থাকে। তারা আপনাকে ছাড়ে না কারণ একাকিত্ব তাদের ভয় দেখায়, আবার আপনাকে আপন করেও নেয় না কারণ দায়িত্ব তাদের ভয় দেখায়। তারা মাঝখানের রাস্তা বেছে নেয়, যেখানে তারা আরাম পায় আর আপনি পান বিভ্রান্তি। আর যখন আপনি এই বিভ্রান্তিতে বেশি বাঁচতে শুরু করেন, আপনার এনার্জি সেখানেই আটকে যায়। আপনি কম খান, কম ঘুমান, কম হাসেন আর বেশি চিন্তা করেন। স্টোইক নারী সবার আগে নিজের এনার্জি বাঁচায়, কারণ সে জানে যেখানে এনার্জি ব্যয় হয় সেখানেই জীবন ব্যয় হয়। আপনি যে পুরুষকে প্রতি মুহূর্তে নিজের মাথায় স্থান দেন, আপনি অজান্তেই তাকে নিজের জীবনের দিক নির্ধারণ করতে দিচ্ছেন। আর যদি সেই মানুষটি নিজে দিকভ্রষ্ট হয় তবে সে আপনাকেও পথভ্রষ্ট করবে। এখানেই নীরবতার দ্বিতীয় স্তর শুরু হয়। প্রথম নীরবতা হয় অন্যের সাথে, দ্বিতীয় নীরবতা হয় নিজের সাথে। নিজের সাথে চুপ থাকা মানে নিজের বাহানাগুলোকে চুপ করানো। সে এমন নয়, তার অতীত খারাপ ছিল, সে ভেতর থেকে ভালো। এসবই গল্প। আর গল্প হলো সত্যি থেকে পালানোর সবচেয়ে সহজ উপায়। স্টোইক নারী গল্পে বাঁচে না, সে প্যাটার্ন দেখে। যদি কেউ বারবার আপনাকে অবজ্ঞা করে তবে সেটা ভুল নয়, সেটা তার প্যাটার্ন। আর প্যাটার্নকে বারবার ক্ষমা করা নিজের সাথে অন্যায় করা। এখন এক মুহূর্তের জন্য নিজের কাছে সৎ হন। যখন সে দূরে থাকে তখন কে অস্থির হয়, সে নাকি আপনি? যখন নীরবতা নেমে আসে তখন কে ভেঙে পড়ে, সে নাকি আপনি? যাকে হারানোর ভয় থাকে সে বেশি সাবধানে চলে, আর যে পুরুষ আপনাকে হারানোর ভয় পায় না সে আপনাকে ঝুলিয়ে রাখতে পারে। এটাই কারণ যে একজন স্টোইক নারী তার সহজলভ্যতা বা অ্যাভেলেবিলিটি সীমিত রাখে। সে সবসময় হাজির থাকে না, সে প্রতিটি আবেগঘন কলের উত্তর দেয় না, সে প্রতিটি বিভ্রান্তি ঠিক করতে ছুটে যায় না। কারণ সে জানে সব সমস্যা আপনার নয় এবং সব দূরত্ব পূরণ করা জরুরি নয়। কখনো কখনো দূরত্ব আপনাকে সত্যি দেখানোর জন্য আসে, আর সত্যিটা প্রায় এই হয় যে আপনি বেশি দিচ্ছিলেন আর সামনের জন তাতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। অভ্যেস ভালোবাসার চেয়েও বেশি বিপজ্জনক, কারণ ভালোবাসা ভাঙলে কষ্ট হয়, কিন্তু অভ্যেস ভাঙলে জন্ম নেয় শূন্যতা, আর মানুষ শূন্যতাকে ভয় পায়। তাই যখন আপনি চুপ হন এবং সত্যিই পিছিয়ে যান তখন সামনের জন কেঁপে ওঠে।
কিন্তু এই কেঁপে ওঠা সবসময় ভালোবাসার লক্ষণ নয়। অনেক সময় সে শুধু দেখতে চায় আপনি এখনও সেখানে আছেন কিনা। আর যদি আপনি ফিরে আসেন তবে খেলা আবার আগের মতোই শুরু হয়। স্টোইক নারী এখানে থেমে যায়। সে এটা দেখে না যে সামনের জন কি অনুভব করছে, সে দেখে সে নিজে কি হারিয়েছে: শান্তি, সম্মান, আত্মনিয়ন্ত্রণ। আর যখন আপনি এই তিনটি হারাতে শুরু করেন তখন কোনো সম্পর্কই আপনার যোগ্য থাকে না। এখন প্রশ্ন ওঠে, নীরবতা কি সবসময় সঠিক? না, কিন্তু রিয়াকশন বা প্রতিক্রিয়া প্রায় সবসময় ভুল হয়। প্রতিক্রিয়া আসে ভয় থেকে, নীরবতা আসে বোধ থেকে। আর বোধ বা বুঝ তৈরি হতে সময় লাগে। তাই স্টোইক নারী দ্রুত কোনো সিদ্ধান্ত নেয় না, কিন্তু যখন নেয় তখন সেটা পূর্ণাঙ্গভাবেই নেয়। পরের বার যখন আপনার মন বলবে আরেকবার জিজ্ঞেস করে নিই, সেই মুহূর্তেই থামুন, কারণ ঠিক সেই মুহূর্তেই আপনার আসল পরীক্ষা শুরু হয়। আর এখান থেকেই স্টোইক মাইন্ডসেট আরও গভীর হতে শুরু করবে। কারণ আসল স্টোইক পরীক্ষা বাইরে হয় না, ভেতরে হয়। সেই মুহূর্তে যখন আপনি একা থাকেন, কেউ দেখছে না, কেউ বিচার করছে না, শুধু আপনি আর আপনার অভ্যেস। আপনার আঙুল ফোনের দিকে এগিয়ে যায়, মস্তিষ্ক ১০০টি বাহানা দেয়, এখন তো অনেক সময় হয়ে গেছে, এখন জিজ্ঞেস করাটা ঠিক হবে। এখন নীরবতা আরও গভীর হচ্ছে। এখানেই বেশিরভাগ নারী হার মেনে নেন, কারণ নীরবতা সহ্য করা কথা বলার চেয়ে অনেক বেশি কঠিন। কথা বললে আপনি হালকা অনুভব করেন, কিন্তু নীরবতায় আপনি আপনার নিজের মানসিক ওজনের সাথে থাকেন, এবং সেই ওজনই আপনাকে মজবুত করে তোলে। একজন স্টোইক নারী তার অস্বস্তি থেকে পালিয়ে যায় না, সে তার মধ্যেই অবস্থান করে। সে জানে প্রতিটি অস্থিরতা কোনো না কোনো মায়ার সংকেত, আর মায়া ততক্ষণ পর্যন্ত আঘাত দেয় যতক্ষণ না আপনি তাকে চিনে নিচ্ছেন। আপনি যে পুরুষের কাছ থেকে বারবার উত্তর চান, আসলে আপনি তার কাছ থেকে নিজের দাম নিশ্চিত করতে চান। আমি গুরুত্বপূর্ণ কিনা, আমি বিশেষ কিনা, আমাকে এখনও বেছে নেওয়া হবে কিনা। কিন্তু যে নিজের দাম অন্যের কাছে জিজ্ঞেস করে, সে নিজেকে সস্তা করে দেয়। স্টোইক চিন্তাধারা এখানে কঠোর হয়। সে বলে, আপনার দাম আপনার অপেক্ষার উপর নির্ভর করে না, আপনার দাম আপনার প্রতিক্রিয়ার উপর নির্ভর করে না, আপনার দাম নির্ভর করে আপনার স্ট্যান্ডার্ডের ওপর। আর স্ট্যান্ডার্ড শব্দে নয়, নীরবতায় দেখা যায়। যখন আপনি অল্প অবজ্ঞা সহ্য করেন, অল্প বিভ্রান্তি বরদাস্ত করেন এবং অল্প মানসিক বিশৃঙ্খলা গ্রহণ করেন। নারীরা প্রায়ই জিজ্ঞেস করেন, যদি আমি চুপ হয়ে যাই তবে সে কি আমাকে ভুলে যাবে? স্টোইক নারীটি মনে মনে হাসে, কারণ যে আপনাকে নীরবতায় ভুলে যায় সে কোলাহলেও আপনার ছিল না। সত্যিকারের বন্ধন আওয়াজে ভেঙে যায় না, তা ভেঙে যায় ধারাবাহিকতার অভাবে। আর এই ইনকনসিস্টেন্সি আপনি বেছে নেননি, এটা আপনাকে দেওয়া হয়েছে, তাই একে বয়ে বেড়ানো আপনার দায়িত্ব নয়। এখানে একটি গভীর কথা বুঝুন। নীরবতা মানে অনুভূতিহীন হওয়া নয়, নীরবতা মানে অনুভূতিকে নিয়ন্ত্রণে রাখা। আপনি ভেতরে কষ্ট, নিরাশা বা রাগ অনুভব করতে পারেন, কিন্তু তা বাইরে ছুড়ে দেবেন না। কারণ যে পুরুষ আপনার ইমোশনাল লিকেজ অর্থাৎ আবেগপ্রবণ দুর্বলতা দেখে নেয়, সে সেটা ব্যবহার করতে শিখে যায়। আজকের সম্পর্কের ক্ষেত্রে মানুষ ফিলিংস নিয়ে খেলে না, মানুষ রিয়াকশন নিয়ে খেলে। আপনি যত বেশি অনুমানযোগ্য অর্থাৎ প্রেডিক্টেবল হবেন, আপনি তত বেশি দুর্বল। স্টোইক নারী প্রেডিক্টেবল হয় না। সে আজ উত্তর দিতে পারে, কাল নাও দিতে পারে। সে আজ উপস্থিত থাকতে পারে, কাল অনুপস্থিত। কিন্তু এসব কোনো গেম বা চাল নয়, এটা আত্মসম্মান। সে নিজেকে সব অবস্থায় সহজলভ্য রাখে না, কারণ সহজলভ্যতা তখনই মূল্যবান হয় যখন তার অভাব থাকে। আপনি লক্ষ্য করেছেন, যা সব সময় পাওয়া যায় তার কদর হয় না, যা মাঝে মাঝে পাওয়া যায় মানুষ তার সাথে মানিয়ে নেয়, আর যা পুরোপুরি চলে যায় মানুষ তা নিয়ে চিন্তা করে। স্টোইক নারী তৃতীয় রাস্তাটিকে ভয় পায় না, তবে তার আগে সে নিজের ভেতরে উকি দেয়। সে জিজ্ঞেস করে, আমি কি এই পুরুষের সাথে আমার সবচেয়ে শান্ত সংস্করণে আছি, নাকি আমি সবসময় নিজেকে সামলাচ্ছি? যদি কারো সাথে আপনাকে নিজেকে সারাক্ষণ চেপে রাখতে হয়, তবে সেটা সম্পর্ক নয়, সেটা সংগ্রাম। আর সংগ্রামে কেউ জেতে না, সবাই ক্লান্ত হয়। এ কারণেই স্টোইক নারী শুরুর দিকের লক্ষণগুলোকে গুরুত্ব দেয়। দেরিতে রিপ্লাই, অস্পষ্ট উদ্দেশ্য, হট অ্যান্ড কোল্ড আচরণ, এগুলো ছোট বিষয় নয়, এগুলো ভবিষ্যতের সতর্কবার্তা। কিন্তু মানুষ সতর্কবার্তা তখনই বোঝে যখন ক্ষতি হয়ে যায়। একজন স্টোইক নারী ক্ষতি থেকে শেখার অপেক্ষা করে না, সে সংকেত থেকে শেখে। আর যখন সংকেত পরিষ্কার হয়ে যায়, তখন সে ড্রামা করে না, না কোনো শেষ মেসেজ, না কোনো লম্বা ব্যাখ্যা, না কোনো আবেগ ঘন ভাষণ। শুধু ধীরে ধীরে পিছিয়ে আসে, এতটাই শান্তভাবে যে সামনের জন নিজের কণ্ঠস্বরও শুনতে পায়। আর সেই নীরবতাই পরবর্তীতে সবচেয়ে বেশি চিৎকার করবে। কারণ যখন আপনি সরে আসেন, সামনের জন প্রথমবারের মতো নিজের মুখোমুখি হয়। এখন আর কোনো মেসেজ নেই যা তার দিন সামলাবে, কোনো কল নেই যা তার নিরাপত্তাহীনতা ঢেকে দেবে। এখন সে তার নিজের আচরণের সাথে একা। এখানেই নীরবতা তার কাজ করে। কিন্তু এখানে একটা কথা পরিষ্কারভাবে বুঝে নিন, নীরবতা মানে এটা নয় যে আপনি অপেক্ষা করছেন সে বদলাবে।
নীরবতা মানে আপনি বদলে গেছেন। আপনি এখন আর ভ্যালিডেশন চান না, আপনি আর পিছু নেন না, আপনি নিজেকে প্রমাণ করেন না। কারণ আপনি এটা মেনে নিয়েছেন যে যে আপনাকে অর্ধেক চায় সে আপনাকে পুরোপুরি ক্ষতি করবে। আর এই ক্ষতি ধীরে ধীরে হয়। প্রতিবার যখন আপনি অবহেলিত হন, প্রতিবার যখন আপনি নিজেকে ছোট করেন, প্রতিবার যখন আপনি নিজের প্রশ্নগুলো গিলে ফেলেন। স্টোইক নারী এই জমানো কষ্টগুলো বোঝে। সে জানে কষ্ট একদিনে আসে না, প্রতিদিনের ছোট ছোট আঘাত থেকে কষ্ট তৈরি হয়। তাই সে শুরুতেই থেমে যায়। এখন প্রশ্ন ওঠে, যদি সে ফিরে আসে, যদি হঠাৎ সে আবার কথা বলে, আবার মনোযোগ দেয়, আবার উষ্ণতা দেখায়, এটাই আসল পরীক্ষা। কারণ ফিরে আসা সবসময় ভালোবাসার জন্যে হয় না, অনেক সময় ফিরে আসা হয় নিয়ন্ত্রণ হারানোর ভয় থেকে। সে দেখে যে আপনি আর রিয়্যাক্ট করছেন না, আপনি আর অ্যাভেলেবল নন। তার মনে হয় তার ক্ষমতা শিথিল হয়ে যাচ্ছে। তখন সে আবার একটা সংকেত দেয় যাতে আপনি ফিরে আসেন। স্টোইক নারী এখানে অন্ধ হয় না, সে কথা শোনে না, সে কনসিস্টেন্সি অর্থাৎ ধারাবাহিকতা দেখে। একদিনের রোদ শীতকাল শেষ করতে পারে না। যদি আচরণ একই থাকে তবে উদ্দেশ্যও একই আছে, আর উদ্দেশ্য একই থাকলে পরিণামও একই হবে। তাই স্টোইক নারী দ্বিতীয় সুযোগ দেওয়ার আগে একটি প্রশ্ন করে, কিছু কি বদলেছে, নাকি শুধু গলার স্বর বদলেছে? যদি শুধু গলার স্বর বদলায় তবে সে আবার চুপ হয়ে যায়, কারণ সে জানে বারবার বোঝানো নিজের বুদ্ধিমত্তার অপমান। এখন এই নীরবতায় এক অদ্ভুত শান্তি আসতে শুরু করে। আগে অস্থিরতা ছিল, এখন স্পষ্টতা আছে। আগে ভয় ছিল, এখন গ্রহণ করে নেওয়া অর্থাৎ অ্যাকসেপ্টেন্স আছে। আপনি মেনে নেন যে কিছু মানুষ আপনার সফরের অংশ ছিল না, তারা শুধু একটা মোড় পর্যন্ত সাথে ছিল, আর প্রতিটি মানুষ সব মোড়ের সাথে চলে না। একজন স্টোইক নারী এই সত্যের সাথে লড়াই করে না। সে কাউকে খলনায়ক বানায় না, কাউকে ভুল প্রমাণ করে না। সে শুধু নিজের রাস্তায় ফিরে আসে, নিজের রুটিনে, নিজের কাজে, নিজের নীরবতায়। এটাই সেই পর্যায় যেখানে মানুষ আপনাকে কোল্ড বা হৃদয়হীন বলতে শুরু করে। কিন্তু আপনি কোল্ড নন, আপনি পরিষ্কার। আপনি ইমোশনাল নন, আপনি ডিসিপ্লিনড। আর ডিসিপ্লিন বাইরে থেকে শক্ত মনে হলেও ভেতর থেকে স্বাধীনতা দেয়। এখন আপনি প্রতিটি নোটিফিকেশনে কেঁপে ওঠেন না, প্রতিটি মুড সুইংয়ে ভেসে যান না। আপনি বুঝে গেছেন যে প্রতিটি মানুষ আপনার ইমোশনাল এনার্জির দাবিদার নয়। এই উপলব্ধি আপনাকে হালকা করে দেয়। নীরবতা এখন আর বোঝা নয়, নীরবতা এখন আশ্রয়। যেখানে আপনি নিজের কাছে মিথ্যে বলেন না, যেখানে আপনি নিজেকে কম গুরুত্ব দেন না। ধীরে ধীরে আপনি দেখতে পান যে আপনি একা হননি, আপনি পরিষ্কার হয়েছেন। ভিড় কমেছে, শোরগোল সরে গেছে। এখন শুধু তারাই বাঁচবে যারা আপনার স্বচ্ছতা সহ্য করতে পারে। বাকিরা নিজে থেকেই দূরে সরে যাবে। স্টোইক নারী এটাই চায়, কম মানুষ, স্বচ্ছ মানুষ, শান্ত মানুষ। আর যারা মেলে না তাদের জন্য সে নিজের আত্মা বন্ধক রাখে না। কারণ সে শিখেছে নীরবতাকে ভয় পাওয়া মানুষ কখনো নিজেকে শুনতে পায় না, আর যে নিজেকে শুনে নেয় তাকে দুনিয়ার আওয়াজ নাড়াতে পারে না। এই নীরবতার মধ্যে আরও একটি গভীরতা অপেক্ষা করছে। কারণ এখন প্রশ্ন এটা থাকে না যে সামনের জন কি করছে, প্রশ্ন এটা হয়ে যায় যে আমি নিজেকে কিভাবে সামলাচ্ছি। এটাই সেই মোড় যেখানে বেশিরভাগ নারী পুরনো ভুল করে বসেন। তারা নীরবতা তো বেছে নেন, কিন্তু মনে মনে এখনও অপেক্ষা রাখেন। আর অপেক্ষা হলো সবচেয়ে লুকিয়ে থাকা মায়া। আপনি বাইরে থেকে শান্ত, কিন্তু ভেতরে এখনও কোনো উত্তরের আশা রাখেন। স্টোইক নারী এখানে নিজেকে ধরে ফেলে। সে বোঝে যতক্ষণ আশা বেঁচে আছে ততক্ষণ কষ্টের সম্ভাবনা বেঁচে আছে। তাই পরবর্তী ধাপ আরও বেশি কঠোর হয়। সে আশা ত্যাগ করে, না ঘৃণা, না রাগ, না অভিযোগ, শুধু অ্যাকসেপ্টেন্স। এই উপলব্ধি যে যা ছিল তা পূর্ণ ছিল না, আর যা অপূর্ণ ছিল তাকে ধরে রাখা মানে নিজেকে অসম্পূর্ণ করে রাখা। এই অ্যাকসেপ্টেন্স একদিনে আসে না, এটি ধীরে ধীরে আসে। প্রতি সকালে যখন আপনি ফোন তোলেন না, প্রতি রাতে যখন আপনি নিজের থেকে পালিয়ে যান না, প্রতিবার যখন মন বলে হয়তো এবার, আর আপনি উত্তর দেন না, এভাবেই ডিসিপ্লিন তৈরি হয়। ডিসিপ্লিন মানে অনুভূতি মেরে ফেলা নয়, ডিসিপ্লিন মানে অনুভূতিকে সঠিক দিক দেওয়া। আপনি অনুভব করেন কিন্তু ভেসে যান না, আপনি ভাবেন কিন্তু জড়িয়ে যান না। ধীরে ধীরে আপনি লক্ষ্য করেন আপনার আত্মসম্মান ফিরে আসছে। আপনি নিজেকে কম ব্যাখ্যা করছেন, কম জাস্টিফাই করছেন, কম মানিয়ে নিচ্ছেন। আর এই বদলটি চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। আপনার চোখে, আপনার হাঁটা চলায়, আপনার কণ্ঠস্বরের শান্তিতে। মানুষ জিজ্ঞেস করে, তুমি এখন আর আগের মতো নেই কেন? আপনি ভেতর থেকে জানেন, হ্যাঁ, এখন আমি আরও ভালো। কারণ আগে আমি প্রতিটি জিনিসের ওপর রিয়্যাক্ট করতাম, এখন আমি নির্বাচন করি। রিয়্যাক্ট করা সহজ, চুজ করা কঠিন। রিয়্যাক্ট আসে ইগো থেকে, চুজ আসে সচেতনতা থেকে। ইগো বলে আমাকে এটা প্রমাণ করতে হবে,
সচেতনতা বলে আমাকে এটা সহ্য করতে হবে না। স্টোইক নারী এখানেই ইগোকে পেছনে ফেলে দেয়। সে এটা প্রমাণ করে না যে সে সঠিক ছিল, সে শুধু এটা প্রমাণ করে যে সে শান্ত থাকতে পারে। আর শান্তি হল না বলার সবচেয়ে বড় স্টেটমেন্ট। এখন আপনি সেই পর্যায়ে আছেন যেখানে মিক্সড সিগন্যাল আপনাকে কনফিউজ করে না, কারণ স্বচ্ছতা এখন বাইরে থেকে আসে না, স্বচ্ছতা আসে ভেতর থেকে। আপনি জানেন যদি কারো আচরণ আপনাকে বারবার অস্থির করে তবে সে আপনার পথের মানুষ নয়। এতটুকু জেনে নেওয়াই যথেষ্ট। আপনি ক্লোজার চান না, ড্রামা করেন না, আপনি শুধু এগিয়ে যান। আর এগিয়ে যাওয়া মানে কাউকে পেছনে ফেলা নয়, এগিয়ে যাওয়া মানে নিজের সাথে নিজে চলা। এখন এক অদ্ভুত খামোশি বিরাজ করে, না সুখের শোরগোল, না দুঃখের চিৎকার, শুধু একটি অবিচল শান্তি। এটাই সেই শান্তি যাকে বেশিরভাগ মানুষ ভয় পায়, কারণ এতে কোনো বিভ্রান্তি নেই, শুধু আপনি আছেন আর আপনার সত্য আছে। আর যখন আপনি এই সত্যের সাথে বাঁচতে শিখে নেন, তখন কেউ আপনাকে অর্ধেক করে রাখতে পারে না, কারণ আপনি ভুল জায়গায় নিজেকে পুরোপুরি সঁপে দেওয়া বন্ধ করে দিয়েছেন। এটাই স্টোইক স্বাধীনতা, কাউকে বেঁধে না রাখা, আমার কারো দ্বারা আবদ্ধ না হওয়া, শুধু নিজের ভেতরে স্থির থাকা। আর এই স্থিরতায় আরও একটি প্রশ্ন জন্ম নেয়, কোন মুহূর্তগুলো সত্যিই কথা বলার জন্য, আর কোন মুহূর্তে চুপ থাকাই আপনার সবচেয়ে বড় শক্তি? এই প্রশ্নটি পরবর্তী রাতে আপনার সাথে বসবে এবং এখান থেকে নীরবতা শুধু আত্মরক্ষা নয়, একটি হাতিয়ার হতে শুরু করবে।